কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো তেল। সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো একটু পাঁচফোড়ন। হালকা নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো একটু পেঁয়াজ, পেঁয়াজটাকেও নাড়াচাড়া করতে থাকবো। এই দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা বাটা, দেবো হলুদ গুঁড়ো, ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো এই যে চিংড়ি মাছ, লবণ দেব, ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে। এবার যেহেতু ছোটো ছোটো চিংড়ি মাছ, তাই আলাদা ভাজাটা দরকার নেই, আপনারা আলাদা ভাজতেই পারেন। একটু ভাজা ভাজা করে নেব। এবার এই যে কেটে রাখা আলু, বেগুন আর লাউ ডাঁটা, একদম নরম নরম লাউ ডাঁটা। এবার হয়ে গেছে, জল দিয়ে দেব। হালকা পাতলা লাউ ডাঁটার ঝোল হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট ও নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। রান্নাটা এবার আমি নামিয়ে নেব। সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আর আমার রান্নাটাও হয়ে গেছে। এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো। এই যে আমার রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এই লাউ ডাঁটার ঝোল কেমন হয়েছে জানাবেন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। এবার এই যে ভিন্ডিগুলো দিয়ে দেবো। আবারও একটু লবণ দিয়ে দেবো। এবার হয়ে গেছে, জল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো এই যে আমচুর, দিয়ে দেবো এই যে সর্ষে বাটা, সাদা সর্ষে বাটা। হয়ে গেছে আমার চিংড়ি মাছ ভেন্ডির টক। এটা আবার নামিয়ে নেব। এই যে দেখুন রান্নাটা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে জল দিয়ে দিয়েছি, জল ফুটছে। এবার দিয়ে দেবো এই যে লাউ পাতা, একদম ছোট ছোট কচি লাউ পাতা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এই যে চিংড়ি মাছ, ছোট ছোট চিংড়ি মাছ। দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো আর একটু লবণ দেব। এগুলোকে মিশিয়ে নেব, দিয়ে এগুলোকে হালকা ভাপিয়ে নেব। এই যে লাউ পাতা আর চিংড়ি মাছটা সেদ্ধ হয়ে গেছে, এটাকে আমি এবার তুলে নেব। এই যে দেখুন আর সেদ্ধ হয়ে গেছে লাউ পাতা আর চিংড়ি মাছটা। এটাকে আমি আবার শিলনোড়ায় বেটে নেব। দুটো লঙ্কা দেব, লঙ্কাটাকে আমি ভেজে নেব। লাউ পাতা আর চিংড়ি মাছটা যে ভাপানো হয়েছে এই একসঙ্গে বেটে নেব। এই লঙ্কা আর পেঁয়াজটাকেও বেটে নেব।
এবার হয়ে গেছে, এরই সঙ্গে তুলে নেব, দিয়ে একসঙ্গে বেটে নেব। আর বেটে নেব শিলনোড়ায়। এই যে দেখুন আমি লাউ পাতা আর চিংড়ি মাছটা বেটে নিয়ে চলে এসেছি। আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো একটু সরষের তেল। এবার আমি বেটে রাখা পাতা আর চিংড়ি মাছটা দিয়ে দেবো। নাড়াচাড়া করে একটু একটু ভাজা ভাজা করে নেব। এটা খেতে যা লাগে না, অসাধারণ লাগে খেতে। এটা দিয়েই এক থালা ভাত খেয়ে ফেলবেন, বুঝতেই পারবেন না এতটাই টেস্টি হয় এটা। এবার দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো। এই জিরে গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। হয়ে গেছে আমার রান্নাটা, লাউ পাতা চিংড়ি মাছের ভর্তা। খেতে জাস্ট ফাটাফাটি লাগে। একবার হলেও বানিয়ে খাবেন, তারপরে বলবেন। আমি একবার বানিয়ে খেয়েছি, তাই আজকে ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ারই করি। খুব ভালো লাগে খেতে। আমি নামিয়ে নেব। দেখুন আমার হয়ে গেছে লাউ পাতা চিংড়ি মাছের ভর্তা। খেতে জাস্ট ফাটাফাটি লাগে, একবার হলেও বানিয়ে খাবেন। আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আসতে হবে এখানেই রাখি বন্ধুরা। দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার এই যে লাউ পাতা আর চিংড়ি মাছের ভর্তা, লাউ ডাঁটা, চিংড়ি মাছ, আলু বেগুন ঝোল আর ভেন্ডি চিংড়ি মাছের টক।